নিজ জেলায় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা, মনিকা ও রূপনা। এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত ৩ স্বর্ণকন্যা চান পাহাড় থেকে উঠে আসুক তাদের মতো আরো নারী ফুটবলার। ঘাগড়া স্কুল মাঠ থেকে ঋতু, রূপনা আর মনিকাদের নিয়ে যাত্রা শুরু করে গাড়িবহর। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে এগিয়ে চলছে গাড়িবহর। জনবসতিহীন এই পথেও শত শত মানুষ দুধারে ভিড় করে এক নজর বাঘিনীদের দেখতে। শহরে ঢুকতেই বদলে যায় চিত্র। সব বয়সী মানুষ উচ্ছ্বাস আর হাত নাড়িয়ে স্বাগত জানায় পাহাড়ি স্বর্ণকন্যাদের। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, যেখানে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা আর সেরা গোলরক্ষক নির্বাচিত হন রূপনা চাকমা। তাই তাদের নিজ জেলা রাঙ্গামাটিতে দেয়া হলো রাজকীয় সংবর্ধনা। এমন সংবর্ধনায় আপ্লুত খেলোয়াড়রা। অনেক ভালো লাগতেছে, এত অনেক কিছু দেখতে পারতেছি, আমাদের জন্য অনেক আয়োজন করতেছে স্যারেরা, ভালো লাগতেছে। আমি আসলে খুবই গর্বিত এবং এক্সাইটেড ছিলাম যে এই দিনটার জন্য। প্রায় 15,000-এরও বেশি দর্শক ছিল, সবাই আমাদের এগেনস্টে ছিল। তো ওই মুহূর্তে আমি গোলটা করি। যদি আমরা এরকম আমাদেরকে উৎসাহিত করা হয় তো সবার, শুধু আমি না, আমাদের যারা জুনিয়ররা আছে তারা উৎসাহিত হবে, তারা উৎসাহিত হয়ে তারাও সামনে আরো এগিয়ে যাবে। এই সংবর্ধনার মধ্য দিয়ে নতুন নতুন খেলোয়াড় উৎসাহ পাবে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় তৈরি হবে বলে মনে করেন এই সেনা কর্মকর্তা। আমাদের এই কৃতি ফুটবলারদেরকে দেখে যারা ইয়াং জেনারেশন আছে, যারা আমাদের ছাত্রছাত্রী আছে, আমাদের সন্তানেরা আছে যারা রাঙ্গামাটি অঞ্চলে, আমি মনে করি তাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবে এবং তারা বুঝতে পারবে যে কঠোর পরিশ্রম করলে এরকম কৃতিত্ব এবং সাফল্য অর্জন করা সম্ভব। পাহাড় থেকে আরো খেলোয়াড় বের করতে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। খেলাধুলা যেন আরো বেশি বেগবান হয়, সেই জন্য আমরা প্রতিনিয়ত খেলাধুলা আয়োজন করে যাচ্ছি। এখানে বিকেএসপি একটা শাখা করার জন্য এখানে সরকারি ভাবে অনুমোদন হয়েছে এবং সেটার জন্য জমিও দেখে গেছে বিকেএসপি। সংবর্ধনায় খেলোয়াড়দের জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সেনাবাহিনী থেকে প্রত্যেককে 1 লাখ টাকা ও পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থা থেকে 50,000 টাকা করে পুরস্কার দেয়া হয়। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।